হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো, সকাল সকাল আমরা অঞ্জলি দিতে বেরিয়ে গেছি, কারণ বাড়ির পাশেই অঞ্জলি দিয়েছি। কিন্তু অঞ্জলি ওখানে দেওয়ার পরে তারপরে দেখো আমরা রেল লাইনটা পার হয়ে দেখো আবার একটা জায়গাতে যাচ্ছি অঞ্জলি দিতে। আর কি সুন্দর দেখো, একদম কুয়াশা। আর তারপরে দেখো চলে এসছে, আর কৃষের তো ঘুমই ছাড়েনি। আর তারপরে ও রিয়া দিদির কোলে নিল, একটুখানি ফটো তুললো। আর তারপরে ওর পাপা আমাদেরকে নিয়ে আসতে গেছে। তারপর ওর পাপার সাথে আমরা চলে এসেছিলাম কাছাকাছি, একটুখানি দূরে। অঞ্জলি দিয়েই চলে এসেছি। তো অঞ্জলি দিয়ে তারপরে বাড়িতে এসেছি। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে তারপরে দেখো আমরা খেতে বসে গিয়েছি। পরোটা নিয়ে এসেছিলো, তরকারি নিয়ে এসেছিলো, টক দই নিয়ে এসেছিলো। তারপরে আমরা সকালের টিফিনটা করে নিলাম। টিফিনটা করে নিয়ে দুপুরের দেখো রান্না করা হবে। আজকে তো নিরামিষ। আর এখানে দেখো খুব সুন্দর টেস্টি আলুর দম। কেন বললাম, তার কারণ হচ্ছে কি, এটা কাজু, চালমগজ এইসব দিয়েই করেছি, নিরামিষ তো খুব সুন্দর করে বানিয়েছি। আর তার সাথে ভেজে নিয়েছি পাঁপড়। আর দেখো ফাইনালি আলুর দমটাও হয়েও গেছে। দেখো কত সুন্দর লাগছে। তোমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর আর সরস্বতী পুজো তোমাদের বাড়িতে কার কি বাড়িতে রান্না হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, তাহলে ভীষণ ভালো লাগবে। আর আর তোমরা সবাই কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ সেটা কিন্তু কমেন্ট করে বলো। আর এখানে দেখো ধনেপাতা, একটু ঘি, গরম মশলাও দেওয়া হয়ে গেছে। আর তারপরে দেখো আমি খিচুড়িটা করে নেব। আর খিচুড়ির জন্য দেখো এখানে আমি সব সবজি একটু ভেজে নিচ্ছি। সব রকম সবজি ভাজার পরে আর গোবিন্দভোগ চাল, মুগ ডালটাও ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে সবজিগুলো ভাজা হচ্ছে। এখানে আছে ব্রোকলি, গাজর, কুমড়ো, আলু দিয়ে, একটু শিম, বিনস সব রকম দিয়েই এই খিচুড়ি করা হচ্ছে। আর তার পরের দিন তো গোটা ষষ্ঠী আমাদের তো। আর ষষ্ঠীর জন্য দেখো সব সবজিগুলো নিয়ে বসে গেছি সবজি কাটতে, কারণ গোটা ষষ্ঠীর চচ্চড়ি করা হবে। আর তোমরা অবশ্যই চচ্চড়ির ভিডিওটা শর্টসে পেয়ে গেছো অলরেডি। আর তারপরে আমাদের দেখো দুপুরের মেনুতে আছে দেখো আলুর দম, খিচুড়ি আর পাঁপড় ভাজা। তোমাদের বাড়িতে কার কার হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খেয়ে নিয়েছি। মিষ্টি কারণ আমার বর নিয়ে এসেছিলো। এখানে কিন্তু খুব সুস্বাদু এই মিষ্টিগুলো, যারা জানে অবশ্যই বুঝতে পেরে গেছে, নন্দলালের মিষ্টি। আর তারপরে দেখো সন্ধ্যাবেলা দেখো চচ্চড়ি করে নিয়েছি। আর ভাতও বসিয়ে দিয়েছি, ভাজাগুলোও হয়ে গেছে। আর পরোটা করছি, কারণ ও আলুর দম দিয়ে পরোটা খাবে, ওই জন্য পরোটা করা হচ্ছে। এটা হচ্ছে আজকে রাতের খাবার। সবাইকে গুড নাইট। এখানে দেখো সকাল হয়ে গেছে, এটা হচ্ছে ষষ্ঠীর থালি। সবাইকে জানি গোটা ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। আশা করি সবার বাড়িতে ষষ্ঠী ভালো কাটবে। আর আজকের ব্লগটা এই পছন্দ, ষষ্ঠী থেকেই শেষ করলাম।